সো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এইরকম নর্মাল একটি ফটোকে আপনারা প্রফেশনাল এডিটিং করবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হলো নর্মাল একটি ফটো। এই ফটোটিকে আমি ফেস হোয়াইট করব, ফেসটাকে আরো সুন্দর করব এবং এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি আমি চেঞ্জ করব। দেখেন, এই ফটোটি আমি এডিট করেছি। সো ভিউয়ার্স, এরকম এডিট খুব সহজেই শেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো ভিউয়ার্স, তার জন্য কি করবেন, আপনারা হাইপিক অ্যাপ দিয়ে এরকম এডিট সহজেই করতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলের আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আপনারা প্রথমেই চলে যাবেন হাইপিক অ্যাপসে। হাইপিক্স অ্যাপসে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির সকল ফটো শো করবে। এখানে অল ফটো, এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে গ্যালারির সকল ফটো আপনার সামনে শো করবে। আপনারা যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি নিয়ে আসবেন। আমি এই ফটোটি এডিট করে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিউয়ার্স, এই ফটোটিকে আপনারা সিলেক্ট করার পর কি করবেন, আপনারা এই ফটোর ফেসটিকে যদি আরেকটু হোয়াইট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিটার্স লেখা রয়েছে। এই অপশনটিতে আপনারা ক্লিক করার পর উপরে কয়েকটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা একটু স্ক্রল করলে ডান পাশে দেখতে পাবেন স্কিন টোন নামে একটি টুলস রয়েছে, দেখতে পাচ্ছেন। এটিতে আপনারা ক্লিক করে দেবেন স্কিন টোন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে টুলসটি রয়েছে এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফেসটি কিন্তু হোয়াইট হয়ে গেল। আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর নিচে টিক মার্কে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে কাট আউট নামে একটি অপশন রয়েছে। এখানে নিচে এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর প্রথমে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার ফটোটি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। যদি ভালোভাবে সিলেক্ট না হয় এখানে দেখতে পাচ্ছেন ইরেজ, এখান থেকে আপনারা ক্লিক করে জুম করে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর আপনারা টিক মার্কে নিচে টিক মার্কে ক্লিক করে দেবেন। এখান থেকে অ্যাডজাস্ট করার পর টিক মার্কে ক্লিক করার পর এরকম আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনারা ফটোটিকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন এখানে। তারপর আপনারা কি করবেন, নিচে দেখতে পাবেন ওভারলি নামে একটি অপশন রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন ওভারলি। এখানে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। এখানে আপনার গ্যালারির সকল ফটো শো করবে। আপনারা ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে রাখবেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসার পর কি করবেন, নিচে টিক মার্কে আপনারা ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা ব্যাকগ্রাউন্ডটিকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখানে আপনারা অনেকগুলো টুলস দেখতে পাবেন। একটু ডান পাশে যাবেন, ডান পাশে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নামের একটি টুলস রয়েছে, এটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা ব্যাকগ্রাউন্ডটিকে এখানে দেখতে পাচ্ছেন ডাউন লেখা রয়েছে, ডাউনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ডাউন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফটোটি উপরে শো করতেছে। তারপর আপনারা এখানে মার্জ লেয়ার এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি ফটোর সাথে সিলেক্ট হয়ে গেছে। তারপর ফটোটিকে আরো প্রফেশনাল করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট লেখা রয়েছে, এই টুলসে যদি আপনারা ক্লিক করেন তারপর এখান থেকে অটো অ্যাডজাস্ট এই টুলসে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল লুক হয়ে গেল। তারপর আপনারা এখানে মার্চে ক্লিক করে মার্জ করে নেবেন। তারপর আপনারা এই ফটোটিকে ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে।